ঢাকা অঞ্চলের গ্রাহকদের ৮ কোটি ৭১ লাখ টাকার বীমা দাবি পূরণ করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। মহানগর নাট্যমঞ্চের কাজী বশির উদ্দিন মিলনায়তনে এই চেক হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি.এম. ইউসুফ আলী। অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি.এম. শওকত আলীর সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের চিফ কনসালটেন্ট অতিরিক্ত সচিব PRL আব্দুল্লাহ হারুন পাশা, সিনিয়র কনসালটেন্ট রায়দেব দাস, ঊর্ধ্বতন উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন, নওশির আলী নাইম, আবু তাহের, হাবিবুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন, খলিলুর রহমান, সৈয়দ সুলতান মাহমুদ। আমরা চাই যে গ্রাহক সেবা প্রদানের মাধ্যমেই বীমা গ্রাহকদের কাছে আমরা আস্থা অর্জন করতে, কারণ গ্রাহক সেবা না থাকলে এই ম্যাচুরিটি প্রদান দ্রুত এগুলি না দিলে এবং বীমা গ্রাহকের টাকা দ্রুত পরিশোধ না করলে মানুষের মধ্যে আস্থার সৃষ্টি হয় না। মাননীয় প্রধানমন্ত্রী এই ক ক্যাটাগরি করার সময় দুইটা শর্ত দিয়েছেন, একটা হলো বীমা গ্রাহকের দাবি পরিশোধ, আরেকটা হলো বীমার প্রচারণা। দুটো কাজই আমরা করছি। আজকে যেমন এটা আমরা প্রচারণারই একটি অংশ, আবার দাবি পরিশোধও। আমরা কিন্তু শুধুমাত্র এভাবে সভা সমাবেশ করে আমরা চেক দিই তাই কিন্তু নয়, আমরা কিন্তু অনলাইনের মাধ্যমে আমরা তার ব্যাংক অ্যাকাউন্টে আমরা টাকা পেমেন্ট করে থাকি, এভাবে আমরা দিয়ে থাকি। আমরা একদিকে অনলাইনে পেমেন্ট করে থাকি, অপরদিকে লোকালি এভাবে পেমেন্ট করে থাকি, আবার এবার অনুষ্ঠানের মাধ্যমেও পেমেন্ট করে থাকি। মোদ্দা কথা, মাননীয় প্রধানমন্ত্রী যে দুইটা বাক্য, একটা হলো দাবি পরিশোধ, আরেকটি হলো প্রচারণা, দুটো কাজে আমরা একত্রে চালিয়ে যাচ্ছি। আমাদের টার্গেট হলো বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে বিভিন্ন কোম্পানির মাধ্যমে বীমার গ্রাহক তৈরি করা, ইন্স্যুরেন্সের আমব্রেলার নিচে সকল মানুষকে ঐক্যবদ্ধ করা। তাহলে একদিকে মানুষ অর্থনৈতিক নিরাপত্তার আওতায় আসবে, অপরদিকে এই বিপুল পরিমাণ সঞ্চিত টাকা দিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে গভর্নমেন্ট বড় ধরনের কর্মসূচি গ্রহণ করতে পারবে।